এই খানকা এখানে থাকবে না, খানকার নাম থাকবে না। এই খানকা মেহেরপাড়া ইউনিয়ন থেকে একবারে চিরতরে মুছে যাবে। আজকে যিনি এই বঙ্গারচর থেকে এইখানে জামাই হিসেবে এসে ইনি বন্ড খোদা সাজছেন, ওনাকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনি আপনার এলাকায় চলে যান, আপনি আপনার এলাকায় গিয়ে বেদাত করেন। আপনি আমাদের এলাকায় বেদাত শিরক করবেন না। আর যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে একেবারে রাম ধোলাই দিয়ে কাপড় খুলে জুতার মালা পরিয়ে আপনার এলাকায় আমরা দিয়ে আসব। আমরা এই খানকাকে মসজিদের উপরে রূপান্তরিত করতে চাই। এখানে মসজিদ হবে, 5 জায়গার নামাজ হবে। এই মসজিদের ইমাম মুয়াজ্জিনের ব্যবস্থা এক কমিটি করা হবে। এই কমিটির পক্ষ থেকে এদের হাজত পুরা করা হবে। আপনারা কি এই ব্যাপারে একমত সবাই? এই সমস্ত ভণ্ড পীরা উসিলা হিসেবে তাদের পীরকে গ্রহণ করছে। এই সমস্ত ভণ্ড মুরিদা উসিলা হিসেবে তাদের পীরকে গ্রহণ করছে। ভাইরামা, যদি কোনো ব্যক্তিকে উসিলা করে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে দেওয়া যেত, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তান ওনার মেয়েরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে উসিলা করে জান্নাতে যেতে পারত। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উনি ওনার মেয়েদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার মেয়ে ফাতেমা, তুমি কখনোই এই কথা বলে কাল হাসরের ময়দানে নাজাত পাবে না যে আমি হচ্ছে আখির নবীর মেয়ে। তুমি এই কথা বলে কখনোই নাজাত পাবে না যে আমি হলাম হুসান হাসান হুসেনের মা। তুমি এই কথা বলে কখনোই নাজাত পাবে না যে আমি হলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। তো তাহলে এই সমস্ত মুরিদরা যাদেরকে বন্ড পীরা এই শিক্ষা দেয়, কাল হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য তাদের পিসাবে যথেষ্ট, তাহলে তাদের মাথা কি প্রমাণ নষ্ট হয়ে গেছে। তো ভাইয়ের আমার, আরেকটা কথা বলে শেষ করছি, হক পীর তো সেই যার কাছে গেলে আল্লাহ হওয়া যায়। হক পীর তো সেই যার কাছে গেলে আল্লাহর কথা মানা হয়, যার কাছে গেলে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার চিন্তাধারা আসে। অথচ এই সমস্ত পীরদের কাছে গেলে গাঞ্জার কথা মনে হয়, এই সমস্ত পীরদের কাছে গেলে মদের কথা মনে হয়, নারীর কথা মনে হয়, গান বাদ্যের কথা মনে হয়। তাহলে তাদের একটু বোঝা দরকার এরা হক না বাতিল। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রিয় তাওহীদি জনতা, আমাদের মাগরিবের পর আমাদের কার্যক্রম চলবে, আপনারা কেউ যাবেন না। মাগরিবের পরে আলেম ওলামাগণ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আতাউল্লাহ সাহেব, সভাপতি সরপটিগর জামে মসজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের যে একত্ববাদের বাণী, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, উনি ছাড়া কোনো মাবুদ নাই বা শরীক নাই। এই কথার উপর ভিত্তি করেই আমরা আমাদের ঈমান আমল আমরা পালন করতেছি। কিন্তু কিছুদিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ আমাদের সমাজের মধ্যে একটা কুসংস্কার, যে পীরের পায়ে সিজদা করা, পীরের ছবি সামনে রেখে ইবাদত করা এবং গান বাজনার সাথে তালে তালে জিকির করা, এবং কোন এই যে আসমানদের মুরিদ কোন ব্যক্তি মারা গেলে সাথে ওরা জান্নাতের টিকিট দেওয়া যায়। আমরা সবাই বলি নাউজুবিল্লাহ। তো ইনশাল্লাহ আমাদের মুসলমান ধর্মপ্রাণ হিসাবে আমরা অবশ্যই এক আল্লাহ এবং রাসূলের অপমানকে আমরা সহ্য করব না। আপনারা ইনশাল্লাহ সবাই সাথে একমত তো? আচ্ছা, আমি আরেকটা ছোট্ট একটা গল্প বলে আমি ঘটনা শেষ করে দেব। আরেকটা বিষয় হলো সূরা আল বাকারা 186 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার মুমিনগণ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সরাসরি সাড়া দেব। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করছে, বান্দা যখন যে অবস্থায় আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহকে ডাকবে, আল্লাহ নিজে তার ডাকে সাড়া দেব। এখন কিন্তু এখানে কোনো উসিলা বা ব্যক্তিবর্গের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে এই কথা কিন্তু বলা হয় নাই। তো আমাদের আসমান দিয়ারিয়া দীর্ঘদিন যাবৎ
একটা ভ্রান্ত আকীদা নিয়ে ওনারা আমাদের সমাজের সরল মানুষদেরকে ভুল শিক্ষা দিয়ে আমাদের সমাজকে কলুষিত করেছে। এই মর্মে আমি একটু ছোট্ট একটা গল্প বলে আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। ধরে নেই একজন পীর সমাজের মানুষকে সরল মানুষকে সরল সোজা পেয়ে ভ্রান্ত আকীদা শিখাচ্ছে। তো এখানে ওই পীরের সাথে সমাজের মানুষ আলেম ওলামাগণ চ্যালেঞ্জ করছে যে আমরা আপনার পরীক্ষা নিব। তো ওই হুজুর করলো কি, ওই পীর কি করলো, একটা উদ্ভট আয়াত বলল। তো এখানে যেমন আজকে আমরা বসছি, ওই পীর বলতেছে যে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করব। তো অনেক ওলামাগণ ব্যক্তিবর্গ আলেম মুফতিগণ সবাই বসে আছে। তো ওই পীর একটা আয়াত বার করছে, বড় রাতুন মাসকলা ইয়ামত কায়া। তো এটা তো হুজুররা কোন অবস্থাতে ধরতে পারতেছে না যে এটা তো কোরআন আলোকের ভিতরে নাই। তো একজন পঙ্গু লোক ছিল, ওনার সাথে এক নাতি ছিল, নাতিরা ছিল অন্ত কিন্তু শিক্ষিত। তো এই কানা লোকটায় কাউন্টার দিয়ে বসলো যে হুজুর কেউ তো ধরতে পারে নাই, আপনি এই আয়াতটার ব্যাখ্যা বলে দেন। তখন এই পীর কি বললো যে বড় রাতুন মাসকলা ইয়ামত কায়া, এটার অর্থ হলো একটা মহিলায় মাসকলাটার ফুরা ফুরা মটকির ভিতরে বর্তাছে। তো সহজ সরল মানুষ তখন এই মর্মে পীর মনের দুঃখে কি বলিল, উক্ত ভণ্ড পীর কত মাতবর দেখলাম, কত প্রধান দেখলাম, মেম্বার দেখলাম, চেয়ারম্যান দেখলাম, ধরিতে পারিল না কোনো শেয়ার নাই, আজকে আমায় ধরিয়া ফেলিল ল্যাংরা আর কানায়। পীরের পায়ে সিজদা দেওয়াইলাম, ছবি নিয়ে নামাজ পড়াইলাম, নাচানাচি করা হাল ধরাইলাম, গান বাজনার তালে তালে জিকির করাইলাম, ইমান আমল নষ্ট করাইলাম আস্তে এবং ধীরে। আর যেন কোনো দিন সমাজের সরল মানুষকে ইমান আমল নষ্ট করাইতে না পারে বন্ড কোনো পীরে। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে সম্পূর্ণ সতর্ক থাকবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ভণ্ডপীরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাল করে থাকবে না ভণ্ড পীরের আস্তানা। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন একেএম ফজলুল হক বাচ্চু, সেক্রেটারি শেখেরচর বাস স্ট্যান্ড জামে মসজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই খানকা উৎখাতের প্রতিবাদে উপস্থিত মঞ্চে আমাদের মেহেরপাড়ার আলেম সমাজ, আমাদের মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মামুনুর রশিদ সাজন সাহেব, উপস্থিত তৌহিদি জনতা এবং আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি উদ্দেশ্যে এসেছি আমরা কিন্তু সবাই জানি। আজকে খালপার দীর্ঘদিন যাবৎ যে অনৈতিক কার্যকলাপ এবং শিরক এবং বেদাত জাতীয় কাজ কাম চলতেছে, আমরা খালপারবাসী, সরপুরিপুরবাসী আমরা নীরবে সহ্য করেছি। কিন্তু যখন ফেসবুকে আমরা দেখলাম যে পীরকে সেজদা দেওয়া হইতেছে, ছবি নিয়ে তারা নামাজ পড়তেছে, তারা আল্লাহর সাথে শিরক করতেছে, তখন আমাদের একটাই প্রশ্ন, একটাই জিজ্ঞাসা, আমরা তো গুনার বাগী হচ্ছি। যদি আমরা কেউ প্রতিবাদ না করি ইনশাল্লাহ আমরাও কিন্তু কাল কিয়ামতের দিন কেউ বাঁচতে পারবো না। এই মেহেরপাড়া ইউনিয়নবাসী আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, মেসেজ দিচ্ছি, আপনারা কি এই খানকা চান? সবাই আপনারা যদি না চান, আমরা প্রশাসনকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনারা তাদের মদদ দিবেন না। আমরা কালকে দেখেছি তারা একটা মানববন্ধন করেছে, আমরা তাদেরকে চিহ্নিত করি কারা এই মানববন্ধন করেছে। আমরা যদি তাদেরকে কোনো আঘাত করব না, আমরা অনুরোধ করব যদি খানকার সাথে তারা জড়িত থাকে, তারা যদি এই কাজে লিপ্ত থাকে, এই বুঝ দেওয়ার পরেও তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেই। তাদের সাথে আমাদের চলাফেরা, উঠা বসা, খাবার দাবার, আত্মীয়তা সব বন্ধন ছিন্ন করে দেই। দেখবেন
তারা সোজা হয়ে যাবে। সাপ যেমন জীবিত থাকা অবস্থায় লম্বা হয় না, মরার পরে কিন্তু সাপ লম্বা হয়। আমরা তাদেরকে যদি আমরা প্রতিবাদের ভাষা বুঝাই দিতে চাই, তাহলে তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা চাই এই খানকা এখানে থাকবে না, খানকার নাম থাকবে না। এই খানকা মেহেরপাড়া ইউনিয়ন থেকে একবারে চিরতরে মুছে যাবে। আজকে যিনি এই বঙ্গারচর থেকে এইখানে জামাই হিসেবে এসে ইনি বন্ড খোদা সাজছেন, ওনাকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আপনি আপনার এলাকায় চলে যান, আপনি আপনার এলাকায় গিয়ে বেদাত করেন। আপনি আমাদের এলাকায় বেদাত শিরক করবেন না। আর যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে একেবারে রাম ধোলাই দিয়ে কাপড় খুলে জুতার মালা পরিয়ে আপনার এলাকায় আমরা দিয়ে আসব। আর প্রশাসনকে আমরা বলতে চাই, আপনাকে পূর্বেও বলা হয়েছে আপনারা হকের পথে থাকেন, বেহকের পথে যাবেন না। আমরা এই তৌহিদি জনতা আসি, থাকবো ইনশাল্লাহ। আমরা এই খানকাকে উৎখাত করে এইখানে আমরা একটি মসজিদ অথবা একটি মাদ্রাসা নির্মাণ করব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনারা সবাই জানেন, আমরা যদি একত্রে থাকি তাহলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় করি না। আমরা প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আমাদের এই সমাজ এই খানকা চায় না। এই খানকাকে আমরা কিভাবে আপনারা প্রতিহত করবেন, এই খানকার বিষয়ে আপনারা সিদ্ধান্ত আমাদেরকে দিবেন। আজকে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। যারা আপনারা এসেছেন, আপনারা সবাই সুন্দরভাবে এই মাহফিল শেষ করে আপনারা যাবেন। আপনারা মনে রাখেন, আপনাদের ছবি কিন্তু আল্লাহর কাছে উঠতেছে। আপনারা কিন্তু এখন কেউ যাবেন না। ইনশাল্লাহ আলেম ওলামারা আমাদেরকে দিকমূলক বক্তব্য দিবেন, দিকমূলক আমাদেরকে অনেক নসিহত করবেন। আপনারা এগুলি শোনার পরে যাবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যারা এসেছেন সবার প্রতি এই যারা তৌহিদি জনতায় আয়োজন করেছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, মালিক ব্রাদার্স ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিল, বগিরাতপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত এলাকা গড়ার জন্য একত্রিত করার তৌফিক দান করছেন। আমার বাড়ি পাথরপাড়া, আর খালপার হইল খানকা। আমরা এই খানকার কথা আজকে বহুদিন যাবৎ শুনে আসছি যে এই খানকার মধ্যে বেদাত হয়, কিন্তু যারা বেদাত করে তারা আমাদের এই আত্মীয়, তাদের সাথে আমাদের উঠা বসা চলাফেরা সমাজ ব্যবস্থা সব কিছু আমাদের চলে। এই খানকার পাশে একজন কারি সাহেবের মাদ্রাসা, ইনি বিশ্ববিখ্যাত কারি সাহেব। এখানে মাওলানা মজিবুর সাহেব আছেন। মেহেরপাড়া ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড়, ইউনিয়নের মধ্যে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় কারি সাহেব হলেন ইনি আন্তর্জাতিক কারি। এইখানে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা যে এত বড় একজন কারি সাহেব এখানে থাকা অবস্থায় ইনির বাড়ির পাশে এত বড় একটা বেদাতি কাজ হয়। আমরা এই খালপাড়বাসীর, এই খালপাড়ে আলেমদের অপেক্ষায় ছিলাম, এরা আমাদেরকে কবে রাখবে। তো আমরা তাদেরটাকে সাড়া দিয়ে তাদের সাথে একত্রতা পোষণ করে আমরা এটার বিরোধিতা করব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে ধৈর্য ধরছি, এই ধৈর্যের পরে আল্লাহ তাআলা আমাদেরকে মানে এমনভাবে একত্রিত করছেন, বলে এই মেহেরপাড়া ইউনিয়নের যত আলেম ওলামা আছে, যত বড় বড় শিল্পপতি আছে, বড় বড় এই চেয়ারম্যান সাহেব যারা আছেন, মানে মাতবর প্রধান যারা আছেন, মানে এইটাকে উৎখাত করার জন্য আজকে মেহেরপাড়া ইউনিয়নের শতকরা 90% মানুষ একত্রতা পোষণ করছে।
এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা সকলেই যদি চাই, তাদের সাথে আমাদের কোনো অতীতে কোনো বিরোধ ছিল না, এখনো কোনো বিরোধ নাই, ভবিষ্যতেও কোনো বিরোধিতা থাকবে না, এরা আমাদেরই মুসলমান ভাই। আমরা যদি, আপনারা সবাই যদি একত্রতা পোষণ করেন, আমরা এই খানকা ভাঙবো না, ভাঙার জন্য আমাদের কোনো এত ঠেকানা। আমরা এই খানকাকে মসজিদের উপরে রূপান্তরিত করতে চাই। এখানে মসজিদ হবে, পাঞ্জেগারা নামাজ হবে। এই মসজিদের ইমাম মুয়াজ্জিনের ব্যবস্থা এক কমিটি করা হবে। এই কমিটির পক্ষ থেকে এদের হাজত পুরা করা হবে। আপনারা কি এই ব্যাপারে একমত সবাই? আমি বক্তৃতা দিতে জানি না, তো আমি যেতটুকু বলছি, যদি আল্লাহ তাআলা আমার এই কথাকে পছন্দ করেন আর আপনারা এইটার পক্ষে থাকেন, তো অতি সত্বর আল্লাহ তাআলা এই খানকাকে মসজিদে রূপান্তরিত করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মামুনুর রশিদ সাজন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রতিবাদ সভার সম্মানিত উপস্থিত এই মেহেরপাড়া ইউনিয়নে অবস্থিত এক খানকা শরীফের প্রতিবাদ সভার মেহেরপাড়া ইউনিয়নের প্রতিটা মসজিদের ইমাম এবং আশপাশ ইউনিয়ন থেকে আগত ইমাম সাহেবগণ, উপস্থিত মেহেরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে যে প্রতিবাদ সভার উপস্থিতি, আমরা সবাই জানি আমাদের এই খালপাড়ে একটা খানকা শরীফ দীর্ঘ বছর যাবৎ তারা আমাদের ইসলামের বিরুদ্ধে, ইসলামের কিছু বিপক্ষে তারা অবস্থান নিয়ে তারা কার্যক্রম দীর্ঘ বছর যাবৎ চালিয়ে যাচ্ছে। অতীত কিছুদিন এগুলা নিয়ে আনাগুনা ভাঙচুরের উৎখাতের প্রস্তুতি ছিল। যাই হোক, কোনো না কোনো কারণে এগুলা আবার তারা তাদেরটা চালিয়ে যাচ্ছে। এখন দেশের এই প্রেক্ষাপটে এই মুসলমানের মধ্যে, আমাদের মধ্যে যে ধর্মের যে পরিবর্তন আসছে, সেই দিক লক্ষ্য করে আমরা এই খানকার বিপক্ষে অবস্থান নিয়েছি। একই মুসলমান ধর্মের মধ্যে মুসলমানের নাম নিয়ে এই ধরনের কার্যকলাপ আমাদের সমাজের মধ্যে হবে, এটা মনে হয় আমরা এখানে কেউ চাই না। আমি বলবো, যারা খানকা শরীফ নিয়ে ব্যস্ত আছেন, এই কমিটির যারা সদস্য আছেন এবং এই খানকা শরীফের যারা ভক্তবৃন্দ আছেন, আপনারা মনে হয় এই জগতে নাই। আমি বলবো, আপনারা সজাগ হন, এখনো আপনাদের সময় আছে। আমরা মুসলমান ধর্ম যেভাবে পালিত হচ্ছি প্রতিটা গ্রামে, মহল্লা, ইউনিয়নে, আপনাদের আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের সমাজে আপনারা চলে আসেন, অন্যথায় আপনাদের মনে আর সময় নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আর প্রশাসন পক্ষ থেকে এখানে অনেকেই হয়তো আছেন বা থাকবেন, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের এই মেহেরপাড়া ইউনিয়ন একটা শান্তিপূর্ণ ইউনিয়ন। এইখানে যাতে এই খানকা শরীফকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা না হয়, এইখানে আজকে যে প্রতিবাদ সভা হচ্ছে, এই প্রতিবাদ সভার পক্ষ নিয়ে আমরা যেন এটা একটা সুষ্ঠু সমাধান অতি সত্বর মধ্যে চাই, যাতে এটা নিয়ে কোনো বিরোধ আমাদের এই ইউনিয়নে, আমাদের এই খালপাড়বাসী, আমরা এটা নিয়ে ব্যস্ত না থাকি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি,
আমাদের মাগরিবের পরও আমাদের এখানে কার্যক্রম চলবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মুজিবুর রহমান সাহেব, প্রিন্সিপাল পৌলানপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. উপস্থিত আজকের শিরক বেদাত উপলক্ষে যে প্রতিবাদ সভার সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে হইল আমি অত্যন্ত আনন্দিত। আজকে ওলামায়ে কেরামদের যে মিলন মেলা, দাওয়াত দিয়ে আনা লাগে নাই, আলহামদুলিল্লাহ এটা খালপাড়বাসীর জন্য অত্যন্ত আজকে আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। খালপাড়ের পক্ষ থেকে আমি ওলামায়ে কেরাম, আজকে সম্মানিত উপস্থিতি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আমি গুনাহগার। আজকের এই ওলামায়ে কেরামের উপস্থিতিতে আমরা খালপাড়বাসী যেন এই শিরক বেদাত, এই বন্ড খানকা থেকে আমরা যেন মুক্ত পাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাগরিবের পূর্বে যেহেতু সময় নেই, অনেক আলোচনা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বড় বড় সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। মাগরিবের পর বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে উপস্থিত থাকবো না ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্ত একটি কথা বলতে চাই। আজকে যে সম্মানিত আমার সাবেক চেয়ারম্যান সাহেব যে সুন্দর একটি কথা বলেছেন, আমরা জানি যে আমরা যখন মেম্বার চেয়ারম্যান আমরা নির্বাচিত করি, আমাদের একটাই আশা যে চেয়ারম্যান মেম্বার সাহেবরা এই ওয়ার্ডের এবং ইউনিয়নের ভালো ভালো কাজ করবে এবং অসামাজিক কার্যকলাপ তাদের মাধ্যমে দূরীভূত হবে, এটা আমাদের আশা। আমরা আশাও করি। আজকে চেয়ারম্যানের উপস্থিতিতে আজকে জোর গলায় বলতে চাই, বিগত চেয়ারম্যান সাহেব যারাই আসছেন তারা দেখা যায় ওই খানকার মধ্যে তাদেরকে যদি আসন দেওয়া হয়, সম্মানিত সভাপতি করে বানানো হয়, তাইলে তারা দিব্যি এইভাবে খানকা নিয়ে তারা গর্ব করে চলছে। আমরা সীমিত ওলামায়ে কেরাম থাকলে, যে আমাদের পার্শ্ববর্তী বড় ভাই জাকারিয়া সাহেব, আমি মুজিবর, বিশ্বাস করুন আমরা তাদের সাথে কুলায় উঠতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকে ওলামায়ে কেরামের ডাকে আমরা ইনশাল্লাহ অত্যন্ত আনন্দিত এবং আমার খালপাড়বাসীরা আশা করি আপনারা অত্যন্ত আনন্দিত, ঠিক না? ওলামায়ে কেরাম আসছে, আপনার আসি না? এই উসিলায় আমরা চাই আমরা এই শিরক মুক্ত, এই বন্ড, এই খানকে আমরা যেন উচ্ছেদ হয়, আমরা তাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা অচিরে আশা করি আমরা এটা উৎখাত হবে ইনশাল্লাহ। যেখানে একটি বড় মাদ্রাসা, যদিও কারি সাহেবের কথা বলেছিনি, দেশে থাকে নাই, কারি সাহেব ঢাকাতে থাকে, তার উদ্দেশ্য একটাই যে এই বড় মাদ্রাসা, এইভাবে মসজিদ, এখানে ছাত্র উৎপাদন হবে, এই ছাত্ররা একদিন খালকাকে টুকরা টুকরা করে দিবে ইনশাআল্লাহ। আজকে দেখা যায় অনেক ছাত্র উপস্থিত হয়ে গেছে, ওলামায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে। আমরা এই মসজিদ মাদ্রাসা আমরা আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে আসি। আল্লাহ যেন আপনাদের উসিলায় আমাদের এই খালপাড়, এই মেহেরপাড়া ইউনিয়ন এই ধরনের শিরক মুক্ত, এই ধরনের এই অপকর্ম থেকে আমরা যেন বাঁচতে চাই। আল্লাহ যেন আমাদেরকে আপনাদের মাধ্যমে কবুল করে সকল বলে আমিন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমান এনে থাকো, হাক্কা তুকাতিহ, একমাত্র আল্লাহকে ভয় করো। আমরা ভয় করি ঠিক, কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা এমন মুসলমান
নামদারি মুসলমান, নামাজও পড়ি, আবার খানকায় যাইয়া তাবারুকও গ্রহণ করি। এমন মুসলমান আমরা, নামাজ পড়ি, আমরা ইমানদার, আমরা সাজি, কিন্তু টুপি এভাবে জুব্বা গলার মধ্যে এভাবে সাদা মার্কিন কাপড় নিয়ে ওখানে আমার মেয়েরা উপস্থিত থাকে, গান বাজনা নাচানাচি করতেছে। আমার মুসলমান খালপাড়বাসীরা ওখানে গিয়ে এইভাবে অবস্থান করে, তাদের দৃষ্টি ওইখানে ওদের দিক তাকাচ্ছে। আমার খালপাড়বাসীদেরকে বলবো বিনীতভাবে, ভাই আপনারা এখনো সময় আছেন যে জাহান্নাম আর জান্নাত, আপনারা কিন্তু জাহান্নামের দিকে পা দিচ্ছেন। এই দিন নয়, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন নাই। আজকে আপনারা এইভাবে জাহান্নামের দিকে যাচ্ছেন। ওলামায়ে কেরাম আজকে আপনাদেরকে জান্নাতের দিকে নিজে এসে অগ্রসর হয়েছেন। আসুন আমাদের খালপাড়বাসী যারাই আজকে আমরা খানকাতে এইভাবে অবস্থান করতেছি, আমরা খালপাড়কে প্রত্যাখ্যান করব। খানকায় আমরা যাব না, খানকা বন্ধ হয়ে যাবে। আমরা মসজিদ মাদ্রাসা, আমাদের ছেলে মেয়েদেরকে মসজিদ মাদ্রাসায় এইভাবে তাদেরকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আসুন আল্লাহ পাক আজকে জোহরের পর থেকে এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে, সারগর্ভ মূল আলোচনা একটাই, যে বেদাত এবং খানকা এই ধরনের অপকর্ম, গান বাজনা এগুলি শরীয়ত সম্মত নয়। গান বাজনা এগুলি জানার মন্থর। এবারে আল গিনাউ আকিয়াতুল জিনা, আল গিনাউ রাকিয়াতুল জিনা, গান বাজনা হইল জানার মন্তর। যেখানে গান বাজনা হবে সেখানে অশ্লীল অসামাজিক কার্যকলাপ হবেই। তাই আসুন আমরা খুশ হবই। খালপাড়বাসী অসহ্য করে একটা পরিবেশে ছিলাম। আল্লাহ যেন আজকের এই আপনাদের উপস্থিতিতে আল্লাহ যেন আমাদেরকে এই খালপাড়বাসীকে শিরক, বেদাত এবং অপকর্ম থেকে আমাদেরকে রেহাই দেন, মুক্ত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ শাহানুল্লাহ, সংগ্রামী সভাপতি, মেহেরপাড়া ইউনিয়ন, বাংলাদেশ জামাতে ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের আলেম ওলামা ইকরাম, আয়োজকবৃন্দ এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত আমার প্রিয় ভাইরা, শুকরিয়া মহান প্রভুর, যিনি আজকে আমাদেরকে দীর্ঘদিনের একটা শরিক বেদাতের বিরুদ্ধে কথা বলার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কি বলবো? আলেমরা আমরা সব বলে গেছে, তারপরে দুইটা কথা বলবো। লুকমান হোসেনের নাম শুনছেন আপনারা? তিনি ছেলেকে উপদেশ দিতে বলছিল, প্রিয় বৎস, যাই করো শিরক করো না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ যা আল্লাহর সাথে করা হয়। আর লুকমান হোসেনের এই উপদেশটা আল্লাহ এরকম ভাবে ধরে নিছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, উনির নামে একটা সূরা কোরআনে নাযিল করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা, লুকমান হোসেন কোন রসুল ছিলেন না, হয়তোবা নবী থাকতে পারেন, কারণ অন্য নবীদের সহিবা যিনি প্রচার করছেন তিনারা নবী ছিলেন। তাই আমি বলবো, এই কপাল শুধু আল্লাহর জন্য, এই কপাল অন্য কারো জন্য না। দ্বিতীয় যদি কেউ আল্লাহ হুকুম করতেন তাহলে বাপ মার হুকুম করতেন, কিন্তু এই কপাল আমরা নয় দেই মানুষের সামনে। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় ভাইরা, আমি কথা বেশি বলবো না, এতটুকু বলবো, আজকের এই প্রতিবাদ সমাবেশের পরে যদি কেউ, ওইটা তো বন্ধ হয়ে সিলগালা হয়ে গেছে, এখন আমাদের পরামর্শ অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নেবে। নরসিংদী জেলার সর্বোচ্চ ফোরাম এখানে আসছে, এখন আমাদের সাথে উপস্থিত আছেন, আর আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা পদক্ষেপ নেব, আপনাদের কিছুই করতে হবে না।
যদি এই আশ্বাস না পাইতাম তাহলে এই প্রোগ্রাম করতাম খানকার ভিতরে, দেখতাম কে বাধা দেয় আমাদেরকে। তাদের সর্বোচ্চ আশ্বাস পাওয়ার কারণে কালকে রাত্রে 11টা পর্যন্ত তাদের সাথে জড়িত সংযোগ আমার সাথে ওই দিন থেকে জড়িত, এবং আজকে দুপুরে পর আগের থেকেই তারা বলতেছে যে এই প্রোগ্রামটা আপনারা সাইডে পেডে করেন, সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করব। তাই আমরা সেই সর্বোচ্চ ত্যাগের নজির এটা যে আমরা তারা যেখানে বলছে তার চেয়ে দূরে প্রোগ্রাম করছি। আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি এই জন্যে যা হয় আইনের মাধ্যমে হবে, আইন নিজের হাতে আমরা তুলে নেব না। এবং এতটুকু আশ্বাস আমাদেরকে দিয়েছেন, এইখানে তো বন্ধ হয়েছেই, সিলগালা হয়েছেই, আশপাশে যদি কোথাও এই বন্ডরা এই কার্যক্রম করে তার ওই বাড়িওয়ালা এবং যারা করবে তাদেরকে আইনের আওতা আনা হবে ইনশাআল্লাহ। আমরা তাদের আশ্বাসে সন্তুষ্ট, তবে আশ্বাসে সন্তুষ্ট থেকে আমরা একবারে শান্ত হব না ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রতিবাদ, আমাদের কার্যক্রম চলবে যতদিন পর্যন্ত না এই বন্ডরা তওবা করে মুসলমান না হবে। গান আমি আগেও বলছি, গান গানি, মাহফিল মাহফিল, তারা গ্রামতে টাকা পয়সা উড়াইয়া ওই মহিষাইনা গরু না জবকেরা মাহফিল করে, সন্ধ্যাবেলা মিল্লাত পরে আর দোয়া পরে আর সারা রাত আকাম করে। প্রিয় ভাইরা, এই সমস্ত ভণ্ডামি এই ইউনিয়নে ইনশাল্লাহ হবে না। এরপরে শুধু এই ইউনিয়নে না, আরো আশপাশে যদি কোথাও থাকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা নিয়ে শেষ করার জন্য। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।